লাগে তাহা করে তোমার ঘরে হাতে দাঁড়াইলে চৈতন্যের অবতার হয়ে না জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম দিলেন। কৃষ্ণ নাম জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বিলিয়ে দিলেন। শ্রীমদ মহাপ্রভু এই যে হরিনাম নিয়ে এলেন আমাদের জন্য অমূল্য রতন। এই যে কৃষ্ণ নাম, এই যে কীর্তন, কৃষ্ণ নাম আমাদের জীবের দাঁড়ে দাঁড়িয়ে জীবকে শিক্ষা দিলেন। সেই অলৌকিক ভোর তিনি যদি আমাদেরকে না এই নাম না দিতেন, বলছে কলির এই যে কলিযুগের একমাত্র দুটো ধর্ম হল হরিনাম সংকীর্তন। কলিযুগের দুটো ধর্মই হল কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম শ্রবণেও মধুর আর সাধনেও মধুর। যারা শ্রবণ করছে আর যারা কীর্তন করছে, বলছে শ্রবণ করেও মধুর আর সাধন করেও মধুর। তাই এই মধুর হরিনাম আজ হরি আজ হরি হরি নামে
বন্যায় সারা জগৎ প্রভাবিত হয়ে গেল। একজন বলছে বাকি আমি তো সারা জগতে প্রভাবিত তোমাদের বিন্দু মাত্র কষ্ট করলে না জগতের বাইরে ছিলে। বলছে না তো আমি জগতের বাইরে, আমি ওই ধন জন গুলো ছিলে অভিমানের মন করে বসেছিলাম, তাই আমার ভব সিন্ধু পারে যাওয়া হলো না। ওরে করি আরো নবদ্বীপে ছিলাম। এখন মধুময় ছিলাম বৃন্দাবনে যাত্রা। এতক্ষণ আমরা গৌরবন্দিকা করলাম।
আর সেই গৌতমজিটাকে আশ্রয় করে আমরা মধুময় শ্রীধাম নাম কৃষ্ণলীলার আগে আমাদের গৌতমজিটা করতে হবে। কেননা শাস্ত্র বলেছেন গৌরাঙ্গের মধুর লীলা সিংহের মধ্যে অবতার সিংহ জীব বলেন সেই সিংহ বসুকে জীবে হৃদয় সে কঙ্গনাশ যাহারো হুঙ্কারে বললেন গৌরাঙ্গের মধুর লীলা। আর এই গৌতমীরা অবতারণা করেছিলেন খেতুরীর মহোৎসবে, নরোত্তম দাস ঠাকুর মহোৎসবে। এই কৃষ্ণ লীলার আগে গৌতমীরা শ্রবণ করতে হবে। আর এই আগেকার দিনে ছিল পদাবলী কীর্তন। আর গৌর মঙ্গল গান ছিলেন। পরবর্তী ওই নরোত্তম ঠাকুর মশাই খেতুরী মহোৎসবে সকল কীর্তনীয়াদেরকে আমন্ত্রণ, আর সেখানে বলেছিলেন যে কৃষ্ণ লীলার আগে গৌর লীলা শুনতে হবে। আর সেখানে এই যে আমাদেরকে মালা পরিয়ে দেওয়া হয়েছে, চন্দন দেওয়া হয়েছে, সেই রীতি ওই খেতুরী মহোৎসব থেকে চলে আসে। তাই এতক্ষণ আমরা গৌতমিকা শ্রবণ করলাম, এখন যাবো আমরা মধুময় শ্রীধাম। সংক্ষেপে গান করবো। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে দেখুন এই স্থান কিন্তু মধুময় শ্রীধাম বৃন্দাবন। এখন কিন্তু এই স্থান কেশাইপুরের ধর্মতলা নয়, এখন এই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। শাস্ত্রে বলেছেন নাম নামে অভিন্ন এইটা খালি খালি নাম করছে, বলছে কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়, যেখানে কৃষ্ণ কথা হয় সেইখানে বিরাজন। তাই এই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে গোবিন্দ তো নাই, পাওয়া গেল কোথায়? বলছে তাই তো গোপীরে আপনারা যারা ধ্বনি দিচ্ছেন তারাই তো ভক্তি। আর গম্ভীর ছাড়া হরিধ্বনি ধ্বনিত হয় না।
তার জন্য অভ্যাস লাগে। অভ্যাস না থাকলে বলা হয় না। তাই আজ স্থান মধুময় ধাম। আর আমাদের ভজনের বিষয় না মধ্যাঙ্গ কালোচিত লীলা, শ্রী শ্রী নৌকা। আজ রামকৃষ্ণ দুটি ভাই চাঁদে মেঘে বলো সঙ্গে লয়ে নানা রঙের খেলা খেলতেছিল। অন্যান্য দিনের মতো তারা নিজ প্রতিদিন মায়ের কাছে সেজে বসতে গৌতরণে যায়। আজও ঠিক আজ বলছি আমার মায়ের মায়ের কাছে সেজে গুজে গোষ্ঠী বৈঠকে গিয়ে তারা নানা রঙের খেলা খেলতেছিল। বলবো নাকি বড় গান বলবো? বলবো না, ঠিক আছে। আজ বড় জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙে জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙে খেলাইয়া
সকলকে আলিঙ্গন নিয়ে তাদের মনের বাঞ্ছা পূরণ করবে। শেষে সুবলকে যখন আলিঙ্গন দিয়েছেন, সুবলের বদন দর্শন করে গোবিন্দের রাধা ভাব মনে করে। কেন না, সুবলের মুখে আর রাধারানীর মুখে অনেকটা মিল ছিল। কেননা এরা হচ্ছে কাকাই, তো সুবলের গুণ হচ্ছে কাকার মেয়ে। সুবলের বাবারা তিন ভাই, রাধারানী বাবারা তিন ভাই, বিশ্বভানু রাজা, সুভানু রাজা আর চন্দ্রভানু রাজা। চন্দ্রাবলী হচ্ছে চন্দ্রভানু রাজার মেয়ে, রাধারানী হচ্ছে বিশ্বভানু রাজার মেয়ে, আর সুবল হচ্ছে সুভানু রাজার মেয়ে। তাই এরা ভাই বোন। তাই সুবলের বদন দর্শন করে রাধা ভাব। তাই সুবলের মুখ অমনে হলো তাই আজ রাধামদন গোবিন্দের রাধামদন মনে করে। তাই সুবলকে বলতে, সরকার ধেনু সকল রক্ষা করিস, আমি একটি যমুনায় যাব। বলছে কেন রে, তুই যমুনায় যাবি কেন? বলছে জল পান করতে। বলছে তুই দাঁড়া, আমি জল এনে দিই।
বলছে তুই দাঁড়া, আমি জল এনে দিই। তাই বলছে অধপতনে দাঁড়িয়ে আছে। সুবল বলছে ও বুঝতে পেরেছে তুই যখন ঠাকুর হয়েছিস, তাই আমার হাতে জল আনা খাবি। তবে ভাবই তো আমাদের সঙ্গে বটু সখা আছে, সে তো ব্রাহ্মণের ছেলে, তার হাতে তো খাবি। বলছে না রে সখা, বড় পিয়াস লাগিয়া দিয়াছে কানায় প্রেম যমুনারো দূরে। যমুনা বলছি তুই যমুনাই যাবি কেন? বলছে আমার একটা পরিবারের কথা মনে পড়েছে। যেখানে আমার জন্ম হলো ওই বংশের কারাগারে, বংশের কারাগারে যখন আমার জন্ম হলো, তখন আমার মাতা পিতা আমাকে কোলে পেয়ে আনন্দ করা তো দূরের কথা, যে শিশুকে আমরা কেমন করে রক্ষা করবো? প্রভাব হলেই তো বংশ নিয়ে গিয়ে মেরে দিবি। তখন বন্ধুবান হয়েছে, বলছিল এই শিশুকে নিয়ে গিয়ে নন্দালয়ে রেখে এসো। তখন দেখছেন কারাগারের প্রভুরা সব ভুলে গেছে, কারাগারের দ্বার সব খোলা। সেই অবসরে আমার পিতা আমাকে কোলে নিয়ে ওই নন্দালয়ে রাখার জন্য কারাগার থেকে বেরিয়ে এলেন। এই মথুরার থেকে বৃন্দাবনে যেতে হলে যারা গিয়েছেন তারা জানেন যে যমুনা পার হতে হবে, যমুনা পেরিয়ে যেতে হবে। যমুনা পার হয়ে তো বৃন্দাবনে যেতে হবে, নন্দালয়ে যেতে হবে। তাই আমার পিতা আমাকে কোলে নিয়ে ওই যমুনা তীরে এসে দেখলেন ভরা যমুনা, ভাদ্রমাস ভাদ্রমাসের অধিকাংশ নদী নালা সব ভরেই থাকে। ভরা যমুনা কেমন করে পার হব ভাবতে লাগলেন। তখন যোগমায়ার সাহায্যে কি হলো জানিস? একটা শিবানী অর্থাৎ শিবা, সে তখন যমুনা পায়ে হেঁটে বেরিয়ে যায়। আমার পিতা মনে মনে চিন্তা করলো যে ঠিক যমুনায় চড়া পড়েছে, তাছাড়া একটা ছোট্ট শিগাল সে পেরিয়ে যাচ্ছে, আমিও যেতে পারবো। তাই যেমন না শিগালের পাছু পাছু আমার পিতা আমাকে কোলে নিয়ে যমুনায় নেমেছে। তখন যমুনা কি করেছে জানিস? যমুনা তখন আমার চরণ পাওয়ার জন্যে উঠে উঠে
যত যমুনা তুফান বাড়ে তত আমার পিতা আমাকে মাথায় তুলে। আর যমুনা কেঁদে কেঁদে বলছে কোন ভাগ্যবান মহাপুরুষ দিয়ে পার হয়ে দিয়ে কত দেবতা গন্ধর্ব পার হয়ে আনন্দ কোনদিনে পাই না। ভগবান মহাপুরুষ তখন আমি কি বললাম জানি, আর একটা প্রতিশ্রুতি আছে। গোবিন্দ যখন বিরজার কুঞ্জে গিয়েছিলেন, সেই বিরজা হচ্ছে যমুনা, সেই দিন কিন্তু সেই বিরজার মনোবাসনা পূর্ণ হয় না। বিরজার কুঞ্জে যখন গোবিন্দ গিয়েছিল তখন সীতাকে দ্বারে দাঁড় করিয়ে দিয়েছিল, দেখো যেন কুঞ্জে কেউ প্রবেশ না করে। এদিকে নারদ কিন্তু সেটা জানছে। নারদ দেখছে যে গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করল, সে গিয়ে রাধারানীকে বলছে যে আমি এখনই দেখে এলাম তোমার শ্যাম সুন্দর বিরজার কুঞ্জে বিহারে। রাধারানী সেই কথা শুনে আর কি ধৈর্য থাকে, সে ছুটতে ছুটতে গিয়ে শ্রীরাম তাকে প্রহরী আছে। শ্রীরামকে বলছে শ্রীরাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জে যাব। শ্রীরাম বলছে না, প্রভুর আদেশ, আমি কুঞ্জে কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। বলছে শ্রীরাম তোমাকে আমি বলছি কুঞ্জে দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জে যাব। বললে না আমি তোমাকে দ্বার ছেড়ে দিতে পারবো না। তখন শ্রীরামকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন যে তুমি যে আচরণ করলে আমার সঙ্গে, পরবর্তী জন্মে তোমাকে অসুরূপে জন্মগ্রহণ করতে হবে। তাই পরে যখন জন্মগ্রহণ করছিলেন কংসাশ্রী, তারপরে মুক্তি পাবো কি করে না, আমি যখন তারপরে কৃষ্ণ হয়ে যাব সেই দিন তুমি শঙ্খ হয়ে যাবে, জন্মগ্রহণ করবে। আর সেই শঙ্খ প্রত্যেকটি ঘরে ঘরে বাজবে। দেখবেন প্রত্যেক জেনার বাড়িতেই শঙ্খ আছে, আছে কি না? সকলের বাড়িতেই শঙ্খ আছে। বিরজা গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী চলে এসেছে, তখন বললেন কি না, বিরজা হয়ে গেল জল, আর গোবিন্দ কি হলো না সাপ। গোবিন্দ সাপ হলো, দিয়ে ওই বিরজার পক্ষে বিরাট করতে লাগে। বিরজাকে তো জল বানিয়ে দিয়েছে। বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্যই যমুনা। তো সেই দিন বিরজা অভিশাপ দিয়েছিলেন, আর শ্রীরাম রাধারানী অভিশাপ দিয়েছিলেন কি না, তুমি যে আজকে আমাকে গোবিন্দ সঙ্গ ছাড়া করলে, আমিও যদি সত্যি ভক্ত হয়ে থাকি, গোবিন্দের সেবা করে থাকি, তাহলে তুমিও ওই গোবিন্দ বিরহ যন্ত্রণা ভোগ করবে, শত বছর বিরহ যন্ত্রণা ভোগ করবে। তাই তো গোবিন্দ মথুরায় গিয়েছিলেন, বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন। তার জন্য মাথুর গান করবেন, যারা শুনেছিলেন বুঝতে পারবেন। তাই সেই বিরজা জল, গোবিন্দ সাপ, আর রাধারানী ময়ূর, ময়ূর হয়ে তিন জায়গায় ঠোকা দিলেন। চরণ বাঁধা, ময়ূর বাঁধা, তিন ঠাই তিন বাঁধা,
তা সেই বিরোধা কে দিয়েছিলেন তার মনোবাসনা পূর্ণ করার জন্য। তাই কথা আমি যমুনায় চললাম, যমুনার মনোবাসনা পূর্ণ করে আসছি। তবে তুই তো যমুনায় যাবি, আর আমি সকালের কাছে গিয়ে কি বলবো? বলছে মিঠা মিঠা বলো না, মিঠা বলো না, মিঠা বলো না, মিঠা বলো না, মিঠা বলো সেই বাঁশিকে কার আধার আমি শুনলেন? সেই বাঁশি কি শুনলে কার আধার আমি শুনলেন? আপনারা শোনেন না? অতি অদ্যাবধি সেই লীলা করে গৌররায় করে কোনো ভাগ্যবানে তো দেখিব এই মধুর লীলা আজ হচ্ছে, মধুর বাঁশি আজও বাজছে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি বাজে
এখনো সেই গাভীগুলি তাহলে সেই পাখি আজও তাহলে সবাইকে আমরা সেই পাখি ভ্রমণ করলাম। বলছে বাঁচি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, কানে বাজে বাজে কানে বাজে না, বাজি যার বাজি বাজে বাজে কানে বাজে না, যেমন ভাবে তাহলে সেই পাশি আমরা সকলেই বিশেষ করে মা রঙ্গরানী শুনলেন, সীতানন্দ মহারাজ শুনলেন, গোপীগণ শুনলেন, আর একজন শুনলেন কে না বৃদ্ধা বড়াই মা বুড়িমা, যিনি অঘটনকে ঘটাতে পারেন। সেই বুড়িমা বাঁশি শুনে চিন্তা করছে এই দুপুর বেলাতে বাঁশি বেজেছে, আর রাধারানী এমন ঘরে বাস করে যে সেখানে কবর পর্যন্ত প্রবেশ করতে পারে না। আমাকে তো না গেলেই হবে, রাধারানীকে নিয়ে এসে তো মিলন করাতে হবে। তাই বুড়িমা বৃদ্ধা বড়াই মা বললেন যে লাঠিপুর ঘর দিয়ে আগে বড়াই জ্যোতিরার মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছেন, জ্যোতিরা ও জ্যোতিরা বাড়িতে আছিস? হাজো জ্যোতিরা অন্তর থেকে সাড়া দিচ্ছে, কিন্তু গরিমা না শোনার ভান করে বলছে না তোদের বাড়িতে নয়, কেউ নেই, ফিরেই যা। জ্যোতিরা জানতে না গরিমা ফিরেছেন, ফেরার ভান করছেন। এমন সময় জ্যোতিরা চলে, ও গরিমা আমি ফিরে চলে যাচ্ছেন, আসুন আমি তো যাচ্ছি আমরা। ও তুই বাড়িতে আছিস? তাহলে আমি ভাবলাম কেউ কোথায় নেই, তাই ফিরে যাচ্ছি। আসুন আসুন আসুন।
বসে আসন দিয়েছে, জানিয়েছে। বলছে কি মনে করে বলিমা? বলছে কি আর মনে করে আসবো, এই আমার সমবয়স্ক তো বলছে কেউ নাই, আমার সমবয়স্ক না হলে তো বয়স্ক হয়েছে, তাই দুটো কথাবার্তা বলবো এই মনে করে। বলছে হ্যাঁ গো, এই দুটোর বাড়িতে এত সব কি সাজিয়ে বলছো মাগো, ওই শ্যামা মায়ের কৃপায় আমার দোয়া ভর্তি, অনেক দই দুধ ছানা মাখন সেগুলো সব সাজিয়ে রেখেছি, দেখছেন না যত্ন তত্ন সাজিয়ে রেখেছি। হ্যাঁ ও তো তুই জানি না স্বাস্থ্যের কথা, অত গভীর দুঃখ অপচয়ে কিন্তু হাতে চাপ দেখে কেন তুমি বুঝিয়ে বলছো মা, বুঝিয়ে কথা বলছো জানো না ও কেমন মেয়ে, ও যদি হাতে যায় ওরে একদিনে হাত ভেঙে দেবে, হাত ভেঙে দেবে, হাত ভেঙে দেবে। আচ্ছা মারা কি ফোন করে তো উঠুন ধরে দেবে না, আর দেবে কি করে? শাশুড়ি মারা তো দিয়ে যায় না, শাশুড়ি মারা দিয়ে যাবে না, শাশুড়ি মা দেয় নাই তো আমরা পাবেন কি করে? এক বৌমা শাশুড়ি তার বৌমা বলছে মা ঘরে একটা পূর্ণিমা ঢুকে দেবো, তা ঠাকুর মশাই আসবে, সব জোগাড় করে রেখে দিয়েছি, জোগাড় করে ধুলো। আর আমি তো তখন পাড়াতে একটু নিমন্ত্রণ করে আসি দেখছি। এইবার ঠাকুমা এসেছে, ঠাকুর মশাই এসেছে, বলবো তোমার শাশুড়ি কই? ওটা ঠাকুর মশাই আমার শাশুড়ি মা একটু পাড়াতে প্রসাদের জন্য আমন্ত্রণ করছে, আমি আমাকে সব জোগাড় দিয়ে গেছে, আপনি পুজোতে বসুন। এবার পুজোতে বসে ঠাকুর মশাই বৌমা সামনে বসে, পুজো শেষ হয়েছে, বলছি বৌমা উনুটা গা, বৌমা উঠে গিয়ে ঘর ঘাটাচ্ছে, ঘর ঘাটাচ্ছে, দেখি মা মা তো আমাকে দিয়ে যায় না, আমি দেখি খুঁজে ফোটা হয়েছে। বলছে ও বৌমা উনুটা গা, আমাকে তো দিয়ে যায় না, আমি দেবো কি করে? আমাকে তো উড়াই ওটা ঘর খুঁজছে আগে পেটে দিয়ে যায় না। শাস্তি করেছি অভ্যাস না থাকলে মনে হয় না, গোপী মুখে হরিধ্বনি এগুলো ধরছিল, তার আপনার তো গোপী, গোপী না হলে গান শুনতে আসে। তারা মাঝে মাঝে দেবেন ভালো বুঝবেন হলে দিতে ভালো লাগে নাকি, ভালো ছেলে আসলে হলে আরো ভালো লাগে। আর আমি তো কাঁচা পাড়া ছেলে, মায়ের মন ভরছে না। হ্যাঁ জয় রাধে, তাই মন হলে আমার হাতে যাবে হ্যাঁ তোর মতো বয়স হয়েছে, বলছে কেন তোর ওই বধুমাতা আছে না রাজনন্দিনী, কেউ তো যেতে পারে? বলছে হ্যাঁ তা পারে,
কিন্তু কেন পাঠাই না জানো? ওই নন্দের ভালো জানে জাদু জানে জানো? আর সত্যি করে সে জাদু জানে, সে জাদু খেলা জানে। সে যদি জাদু খেলা না জানতো তাহলে কি এই এত শত লোকজন আসতো? সে জাদু জানে, সে যদি একটু মনে পড়ে গেলে কাজটি নিয়ে উঠতে পারা বলছে তার কৃপা ছাড়া আমরা এখন চলতে পারি না। সে চালাই আমরা চলি, সে বলাই আমরা বলি। দেখবেন এই পৃথিবীতে এমনও আছে, কেউ খানা, কেউ ঘোড়া, কেউ বন্ধু, কেউ বিতরঙ্গ, কেউ ফুল দিবে। আবার এই কদিন আগে দেখলাম এক ব্যক্তিকে গোটা শরীর এই মোটা 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 ডাব 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 মোটা শরীর। তাহলে নিশ্চয়ই আমরা ভালো কর্ম করেছিলাম বলে এত সুন্দর পেয়েছি, বলার মতন বদন পেয়েছি, দৃষ্টি শক্তি পেয়েছি। তাহলে তিনি চালাইছেন, পরিচালনা করেছেন বলে সৃষ্টি তিনি করেছেন, আমরা করি নাই। যা কিছু করেছেন তিনি করেছেন। পয়সার ভেতরে তেল দেবে কেন? বড় বড় ডিঙ্গি রয়েছে, ডিঙ্গির ভেতরে দিতে পারছে। আখের মধ্যে গুড় বৃষ্টি দিয়েছে কেন? বড় বড় অত বৃক্ষ রয়েছে, বৃক্ষ রয়েছে কোন জায়গায় এক এক দিনকে এক এক দিকে পরিচালনা করেছে। তিনি বলাইছেন, আমরা বলছি। তাহলে সেই জাদুকর তার নয়নে যদি আমরা কেউ একবার পড়ি তাহলে কুল শির মান সব কিছু হরণ করে। তাই বলছে নন্দন নন্দন কৃষ্ণ জাদু জানে। তাই আমি পাঠাই না, বলছে শোন আমি যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে হাতে ব্যবসা শিখিয়ে দিই, বলছে তার আর কোনো আপত্তি নাই। ওই নন্দন নন্দন কার কথা? ওই ডান দেখি ভূত পেরে তার কেউই আসে। তাই আমি নিয়ে যাবো, দেখুন অন্য থালায় আছে। এদিকে রাধা রানী কাছে জল ভেজে জল ভেজে কাছে উনুনে দিয়ে তোমার ছলনায় কৃষ্ণ হা কৃষ্ণ বলে গান ছেড়ে। কেননা সে এমনই ঘরে বাস করে কৃষ্ণ অভিবাদী ঘরে, সেখানে কৃষ্ণ নাম বলতেও পায় না, শুনতেও। তাই বাঁশি শুনে ওই ভিজা কাঠ উনুনে দিয়ে ধুবো সৃষ্টি করে বসে বসে এমন সময় গরিমা গিয়ে বলছে, ও নাতিনি নাতিনি ও নাতিনি, এত যে ডাকছে কোন উত্তর নাই, কোন সারা নাই। উত্তর কি ছিল? চিন্তায় কৃষ্ণ চিন্তায় যে কেউ মগ্ন থাকে তার কথা প্রবেশ করে। বলছে মন যদি না শোনে, গান শোনে না।
মন যদি না দেখে চোখ দেখে না। আপনি বোঝাচ্ছেন আমরা সামনে থেকে একজন পেরিয়ে গেল, আপনাকে জিজ্ঞাসা করছে আচ্ছা এদিকে পেরিয়ে গেল, আনন্দটা পেরিয়ে গেল কি? মনে হয় ঠিক বলতে পারছি না। তাহলে চোখ দেখে নাই, মন দেখে নাই বলে চোখ দেখে নাই। তাই রাধারানী কৃষ্ণ চিন্তায় মগ্ন, তাই বলি মায়ের কথা কানে প্রবেশ করছে না। কোটে অনুরাগে শুনতে পেল না, কাছে গিয়ে হাত চিন্তা করছিস জানিস না এই গৃহস্থের পুরবধূ হয়ে যদি ফুলপাড়ায় বসে বসে কাঁদিস তাহলে সেই গৃহস্থের অমঙ্গল হবে। কেন কাঁদছি কেন ওই শুনতে পাচ্ছ? এখনো বাঁচি বাজছে। পরিমা তুমি বলো আমি কেমন করে যাই? বলছে তার আর কোনো চিন্তা নাই, আমি তো শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছি, ওই দই দুধ দেখা খেলার ছলনা করে নিয়ে গিয়ে মিলন করি। ঠিক বলতে পরিমা, হ্যাঁ তা নইলে কেমন বলবো না বলবো ও কথা শুনো
ছেড়ে দিবি বলছে না মা আমি কি করছি জানো সে সব ইন্দুকে রমুকে জ্বালায় যাই গো মধুর পাপু এদিকে দক্ষিণা যদি দুষ্ট ভীত ঘোর দশরা সাজিয়ে রাধারানী সোনার থানে সোনার পাত্রে একটাতে দুধি একটাতে ঘিত একটাতে ঘোল একটাতে মাখন দিয়ে সাজিয়ে একটা করে তুলসী পত্র দিচ্ছেন কেন না বিনা তুলসীতে গোবিন্দ গ্রহণ করেন তাই একটা করে তুলসী পত্র দিয়ে দশরা মাথায় চলতে যাচ্ছে সখীরা বলতে হবে আমরা এত সখী থাকতে তুই দিবি কেন বলতে না রে সত্যি এই যে গোবিন্দের সেবায় রাখবে এই গোবিন্দের সেবায় রাখবে তোরা আবারও মাথায় তুলে দিয়ে কতরার প্রতি আক্ষেপ করে বলবে কতরারে ওতে মাইনে গো
সভা নিয়ে আগে আগে সখীগণ মাঝখানাতে রাহাজে আদি কি বাসারি সারি নম নম নারী তারা দুনিয়া গাইতে পথে তারা দুনিয়া গাইতে পথে देखते दुनिया आई देखते दुनिया आई देखते दुनिया आई देखते दुनिया आई दुनिया দেখছেন ধরা কেমন করে বার হবে তাই বলছে বলিমা আজ বুঝি পারে দেওয়া হবে না কেন ওই দেখো যমুনায় কত তুফান বেড়েছে যমুনায় যেমন তুফান বেড়েছে নাবিক আছে নৌকা আছে তোরা ভালো করে চেয়ে দেখ তখন বলছে গরিমা ওই মধ্য দরিয়ায় দেখলাম একটা নৌকার মাঝে একটা নবীর কমল তরু দাঁড়িয়ে আছে বলছে নবীর তরুণ কমল দাঁড়িয়ে আছে বলছে তরুণীগঞ্জের দিনখানা এ কথা ছিল না তোমাকে দিনখানা সেটা জানতাম ভালো করে চেয়ে দেখ তার এটা আগলে নাকি পাওয়া যায় শুনেছি পাওয়া যায় শুনেছি পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ
শুনবো বলে হবে না, বলতে হবে আমার সঙ্গে। না বললে ভালো লাগবে? একটা গল্প বললে অনেক দিনে লাগে। নিত্য ঠাকুর শোনো বাজা বর্ধমান ডিস্ট্রিক্টের রামনগরে গান। আমার দোকানে একটু বোলপুর বাস স্ট্যান্ডে থাকিস, শুনে দেবো। এবার বোলপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একটা সাধু বাবা, সাধু বাবা বোলপুর স্ট্যান্ডে সেও দাঁড়িয়ে আছে। এইভাবে বোলপুরে বাসে খালাসি কন্ট্রাক্টর এরা রহস্য করার জন্য ওই চিঠির ঠোঁটটা ধরে বেরিয়ে গেছে। এই যেমন ঠোঁটটা ধরে দাঁড়াচ্ছে বাবাজি দেখে ওই দিক থেকে আরেকজন এবার একে ওর থেকে দেখে আমি বললাম সাধু বাবা আর কাজ করুন, আমি বসে পড়ি, আমি এক জায়গায় বসে পড়বো, তাহলে একজন জল আসবে বলছি বাবা তাহলে কেউ রাখাবে না। আমি বলছি বসে পড়তাম, আমার কাছে কেউ রাখাবে না। বলছি বাবা এই আমি যদি বসে পড়ি তাহলে ওই জোগাড় জয় রাখে বলে টানছে, তাহলে আমি বুঝতে পারছি। আর আমি যদি বসে পড়ি তাহলে ওরা বলবে না, তাহলে আমার শোনাও হবে না। এ যখন টানছে বলছে জয় রাখে চলে নিয়ে যাচ্ছে, পাশে থেকে আরেকজন জয় রাখে, তাহলে আমি রাখছি বলে তো তারা বলছে, তাহলে আমরা যদি না বলবো তাহলে আমার রাখতে হবে কোথাতে? মাঝে মাঝে বলবেন, দেখবেন প্রথমে বলবো শোভনীয় মধুর আর সাধনীয় মধুর। রচনা রসে আনতে হয়। কৃষ্ণরাম রচনায় আস্বাদন না করলে ইন্দ্রিয় সকল কে বসে না আনলে রচনা বসে আছে। তাই শ্রবণ করুন, সহযোগিতা করুন, আর বেশিক্ষণ করবো না, ভোগান সাড়ে 12টা পর্যন্ত বলেছি। আর বাড়াবো সাড়ে 12টায় বলেছে, যদি বলেন বাড়াইতে বাড়বে, আর যদি বলেন এবার আসতে বাবা তাহলে রেখে দেবো। যাই হোক খুলবে এসে দেখলেন একটা নবীনতম তরুণতম দাঁড়িয়ে আছে, যতক্ষণ উত্তর সরে ডাক চালু আছে, তখন ওটা শুনে না শোনো কিসের সবাই তো বসে আমার তো হাতে বিষয় করে করতে কারণ কি খানা বলতে বটে ওই নাচি খানায় তো বটে আমাকে বাধারে খানাই বটে তোলে খানাই ভিড় আমি জানি না আমাকে বাধারে খানাই বটে খানাই খানাই খান নৌকা নিয়ে এসে আমরা ও পরে যাবো, আমাদের পার করে দাও।
তা তোমার আমার বেতন কত? বলছে আমার সুন্দররা জীবয়া দেয় পা আমার সুন্দররা জীবয়া দেয় আমার সুন্দররা জীবয়া দেয় পা আমার সুন্দররা জীবয়া দেয় পা হাসিয়ে গলে সরো হাসিয়ে গলে সরো হাসিয়ে গলে সরো বলে সোলো কোনা দিয়ে দে সোলো কোনা দিয়ে দে সোলো কোনা দিয়ে দে সোলো কোনা দিয়ে দে আমার ভানা তোই দে সোলো কোনা দিয়ে দে আমার ভানা তোই দে পার করি না দেখো আমরা আহিনি গোপের নাই সামান্য 10 দিনের ব্যবসা করি এত করি কোথায় পাবো বলছে আখানা আখানা করে তাকে আধুনি করবো বলছে আধুনি লোহিনা আধুনি লোহিনা আধুনি লোহিনা তাই বলছে ভুলা মাখো করে এই তো গোপী ভুলা ভুলা মাখো ভুলা মাখো এই তো গোধের ভুলা মাখো এই তো গোধের ভুলা আধুনিক বলতো না আমি আমরা কি তোমাকে ঘোরার কথা বলেছি 8 আনা দেবো 8 আনা ওকে 8 আনায় আতে না 8 আনায় আতে না ধুলা ভিজে 8 আনায় আতে না ধুলা ভিজে 8 আনায় আতে না ধুলে নাই 8 আনায় আতে না ধুলে নাই 8 আনায় আতে না বলতে একটা কথা আজ হতে পারে আমি তোমাদের পার করে দিতে সরো আনাই না আর একটা কথা শোনো ও তোমাদের সঙ্গে যে রাজবন্ধু রয়েছে ও যদি আমার সঙ্গে দুটো কথা বলে তাহলে আমি পার করি বলুন আমাকে কি বললেন আমাদের রাজবন্ধু তোমার সঙ্গে কথা বলবে না না তোমার জিজ্ঞাসা করবো বলবা রাধারানীর মুখে যদি দুটো কথা শুনবে আমাকে পার করে দেয় তাহলে আমি সত্যি কি আছে করবো না রাধারানী অনুমতি দিলেন রাধারানী কি বলছে দু পড়া করি তুলিয়া যা হইবে চলো ভোল না করি হলো না করিয়ে পুরা ভগি বসাইল নাই
তখন কহিলে চাপিল গিয়া বিনোদিনিয়া সকলে নৌকার মধ্যে থেকেছেন নাবিক একটা তার বেয়ে নিয়ে গিয়ে মধ্যে বললেন হাল ছেড়ে বসে ও নাবিক নৌকা ছেড়ে চলো তোকে আর যেতে হবে ভাইকে না নিয়ে আর রাধারানী গোবিন্দ বাদন দিলেন গোবিন্দ রাধা বাদন দিলেন সকালে প্রসাদ পেলেন সেই প্রসাদ আমারও পেলাম কেমন করে না রচনায় আস্বাদন করে আর আপনারা পেলেন সম্পূর্ণ করে সম্পূর্ণ করে তাই বলতে আমি নিজে নৌকা নিয়ে যাবো যাবো তোমার নৌকায় জল ঢুকবে দেখো Thank you.
আমাদের